তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাতে কোনো কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় দর্শকরা সমালোচনা করে, খেলোয়াড়রা করে না। তাই খেলোয়াড় হয়ে ওঠো। আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আমি রুনা, নাটোর থেকে। আর যারা আমার ভিডিওটা ক্লিক করছেন তাদেরকে একটা কথা মনে করে দিতে চাই, যে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে। আজকের ব্লগটা অনেক সকাল থেকেই শুরু করে দিলাম, কারণ সকাল সকাল কাজ করলে দেখা যায় কি বিকেলে নিজের জন্য একটু সময় বের করা যায়। যেহেতু আমার দুইটা ছেলে মেয়ে আছে আর ওরা অনেক ছোট, এই জন্য দেখা যায় কি ওদের পিছনে সময় দিতে হয় অনেকটা আমার। আর বাসায় ওদেরকে নেওয়ার মতো তেমন কোনো মানুষই নাই, আমি একাই আসলে দুটা বাচ্চা সামলাই। আর তারপর তো সংসারের কাজ আছে, সব মিলে আসলে সকাল সকাল না উঠলে দেখা যায় সারাদিনের কাজগুলো শেষ করা যায় না। এজন্য চেষ্টা করি সব সময় সকালের কাজ সকালে করে নিতে। আর এদিকে জারগুলো একদমই খালি হয়ে গেছিলো, তাই তো কিছু সেমাই আর কিছু লাচ্চা উঠিয়ে নিলাম। যেহেতু আমার প্রতিদিনই মানে দুধের জিনিস কিছু না কিছু রান্না করতে হয় আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ে দুধ জিনিসটা এমনিতে খায় না, তো ওকে দেখা যায় কি দুধের কিছু না কিছু আমার মানে বানিয়ে দিতে হয়, তাহলে দেখা যায় আমার মেয়ের দুধটা খাওয়া হয়ে যায়। কারণ এই বয়সে দুধ না খাওয়ালে দেখা যায় ওদের জন্য কিন্তু অনেক ক্ষতি, আর দুধটা আসলে এই বয়সে ওদের জন্য খুব দরকারি। তাই চেষ্টা করি কিছু না কিছু ওদের মানে সবসময় আমি দুধের জিনিস বানিয়ে দেওয়ার। আর আমার মেয়ে তো এমনিতেই তেমন কোনো কিছুই খেতে চায় না, এই জন্য একটু ঝামেলা হয় ওর জন্য। তো ছেলেটা এখন তো অনেক ছোট, আর আমার ছেলে মেয়ে এরা কিন্তু মানে অনেক ছোট, প্রায় কিন্তু টুইন বেবির মতো, কারণ বয়স কিন্তু এদের একদমই কাছাকাছি। তো দুটাকে সামলিয়ে সংসারের কাজগুলো আসলে করা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়, তারপরেও নিজের সংসারকে ভালোবেসে কাজ করি, এই জন্য হয়তো বা সব কিছু করে উঠতে পারি। কারণ না হলে সবাই জিজ্ঞেস করে আমাকে দুইটা বেবি নিয়ে আমি কিভাবে একা হাতে সংসার সামলাই। আসলে সংসারকে ভালো না বাসলে কেউ কখনো হয়তোবা এভাবে সামলাতে পারে না। সংসারকে যে ভালোবাসে সেই সামলাতে পারে এইভাবে। সো আমার বেবিদের একা হাতে আসলে আমি মানুষ করতেছি, সম্পূর্ণই একা। তোমাদের ভাইয়াও সময় পায় না তার জব নিয়ে, সে একদমই সময় দিতে পারে না বাচ্চাদের। আর এদিকে দুপুরে আমার হঠাৎ করে আজকে মোচা খাইতে মন গেছিলো, তো মোচার ভর্তা বানাবো চিন্তা করছি। তো মোচাটা একটু হলুদ দিয়ে আসলে আমি ভাপে বসিয়ে দিলাম, কারণ প্রথমে হালকা একটু আসলে ভাপ দিয়ে নিব। আর এদিকে মোচার মধ্যে আসলে আমি চিংড়ি মাছ দিব, তো চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নিতেছিলাম। আর আমি যেহেতু প্রথম মানে এই ভিডিওগুলো বানাইতেছি, তো কথা দেখা যায় কি একটু জড়িয়ে যাইতেছে, কথার মধ্যে একটু ভুল হইতেছে, তো তোমরা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো। আর এই ভুলগুলো আসলে আস্তে আস্তে আশা করছি ঠিক হয়ে যাবে। এখন আসলে পুরোপুরি মানে অগোছালো কথা হইতেছে, আমি দেখা যায় বলতে চাইতেছি একটা কিন্তু হয়ে যাইতেছে আরেকটা। তো হয়তো তোমাদের সাথে কথা বলতে বলতে চিংড়ি মাছ পরিষ্কার করে নিলাম, আর এদিকে আমার মোচাগুলো ভাপ দেওয়া হয়ে গেল। তো মোচাগুলো এখন দেখা যায় কি একটু ঠান্ডা করে আমি আসলে ব্লেন্ডার করে নিব, কারণ শিলপাটায় পিষালে দেখা যায় একটু সময় লাগবে। তো এই সময়টা আসলে আমার পক্ষে এখন দেওয়া সম্ভব না, যেহেতু আমার ছেলে আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার মেয়েও আমার পাশেই দাঁড়িয়ে আছে। আমার ছেলের বিশেষ করে আমার কোলে ওঠার জন্য অনেক কান্না করতেছিল। সো এই জন্য ভাবলাম যে ব্লেন্ডার করে নিই, তাহলে সুবিধা হবে। আর শিলপাটায় যদি এখন আমি মানে বাটার জন্য যাই তাহলে একটু সময় লাগবে, কিন্তু শিলপাটায় দেখা যায় কি জিনিসগুলো আসলে বাটলে সেটা কিন্তু খেতে একটু বেশিই মজা লাগে, যেটা ব্লেন্ডার করলে লাগে না। তারপরেও কিছু করার নাই। এদিকে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম, আর চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নিতেছি। এখানে শুকনা মরিচ আছে, তেজপাতা আছে। তো এই তো, আর মোচাটা এইভাবে রান্না করার পরে খেতে অনেক বেশি মজার হয়েছিল। তোমাদের ভাইয়া তো অনেক প্রশংসা করছে চিংড়ি মাছের মোচাটা খেয়ে। আসলে এটাকে আমি ভর্তা বলবো না কি বলবো আমি বুঝতেছি না, তোমরা জানলে কমেন্টে জানিও। তো চিংড়ি মাছ দিয়ে এইভাবে আমি যখন ভর্তা বলো আর যাই বলো রান্না করাটা, মানে আমি নিজেও কল্পনা করতে পারি না যে এটা রান্না করার পরে এত মজার হবে।
সো আমি আবার এইভাবেই রান্না করবো, এই জন্য জীবনে আসলে ফার্স্ট টাইম এভাবে রান্না করতেছিলাম। কারণ মোচাটা আসলে তেমন একটা কিনাও হয় না, তেমন একটা খাওয়া হয় না। কারণ মোচাটা কিন্তু বাছাটা অনেক কষ্টকর। এই জন্য আসলে তেমন একটা আমি আসলে তোমাদের ভাইয়াকে আনতে বলি না। সো আজকে হঠাৎ করে তোমাদের ভাইয়া নিজে থেকে মোচাটা নিয়ে আসছিল, তখন এইভাবে রান্না করলাম, দেখলাম খেতে অনেক ভালো। তো চিন্তা করছি এরপর থেকে মাঝে মাঝে মোচাটা নিয়ে এসে এইভাবে রান্না করে খাবো। আর তোমরা হয়তো বা দেখেই বুঝতে পারতেছো আমার পাশে আমার ছেলে যে আমাকে কি পর্যন্ত মানে টানাটানি করতেছিল কোলে ওঠার জন্য। এজন্য রান্নাটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। কিন্তু রান্না করতে করতে হঠাৎ করে আবার আমার মনে হলো একটু ধনেপাতার ভর্তা বানাই, তাহলে হয়তো আরেকটু ভালো লাগবে। তো এই যে কথা বলতে বলতে আবার চলে আসলাম একটু ধনেপাতা মানে ভর্তা বানানোর জন্য। তো মোচা মানে আমি শিলপাটায় বাটলাম না, সময় লাগবে এটা ভেবে, কিন্তু তারপরে আবার সেই শিলপাটায় আমাকে বাটতে আসতেই হলো। কারণ ধনেপাতার ভর্তা যদি ব্লেন্ডার করি তাহলে কিন্তু খেতে একদমই মজা লাগবে না। কারণ আমি খেতে পারি না ধনেপাতার ভর্তা, একবার ব্লেন্ডার করছিলাম, কেমন জানি মানে পানি পানি হয়ে গেছিলো, তো খেতে একদমই বাজে লাগছিল। এই জন্য ভাবলাম যে থাক, ঠিক আছে, ধনেপাতার ভর্তা তো আর বাড়তে তেমন একটা সময় লাগবে না। তো শিলপাটাটা তাড়াতাড়ি বের করে পরিষ্কার করে ধুয়ে এই তো কথা বলতে বলতে দেখো আমার ভর্তাটা রেডি হয়ে গেল একদম। আর এই ধরনের জিনিসগুলো দিয়ে খাবার খেতে কিন্তু একটু বেশি মজা লাগে, যেটা মাছ মাংস যেটাই বলো কিনা, মানে খেতে তেমন একটা ভালো লাগে না। কারণ মাংস দিয়ে যদি 1 প্লেট ভাত খাওয়া যায়, আর এই ধরনের ভর্তা দিয়ে কিন্তু সেখানে 2 প্লেট ভাত দেখা যায় এক নিমেষেই শেষ হয়ে যায়। সব সময়ই আমি দেখা যায় কি মাংসের থেকে ভর্তা ভাতটা বেশি খেতে পারি। তবে ভর্তা ভাতটা আসলে মাঝে মাঝে ভালো লাগে। আর আমি যেহেতু ভর্তাটা করতে একটু আমার কাছে একটু ঝামেলা মনে হয়, কারণ এই যে শিলপাটায় বাটা এগুলো আসলে ছোট বাচ্চা নিয়ে করাটা অনেক কষ্টের হয়ে যায়। আর বিশেষ করে মরিচটা আমি দেখা যায় কি কম ধরি, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ওকে মানে ওর একটা ঝাল ধরার সম্ভাবনা থাকে। তো ও দেখা যায় কি আমার পাশে যেহেতু থাকে সবসময় রান্না করার সময়, এই জন্য দেখা যায় কি এই কাজগুলো আমি একটু মানে কমই করার চেষ্টা করি। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর পাশে থাকার চেষ্টা করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আল্লাহ হাফেজ।